গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভাঙা বাড়ি। দিনে নীরব, কিন্তু রাতে অন্ধকারে ফিসফিস করে কেউ। সেই রাতে রাহুল সাহস করে ঢুকল বাড়িটিতে। চারদিকে অন্ধকার, হাওয়া যেন কানে কানে কিছু বলছে। ফিরে যা, ফিরে যা। রাহুল থমকে গেল। এটা কি বাতাস নাকি কেউ? মেঝের ধুলো নড়ে উঠল, পেছনে পায়ের শব্দ, কিন্তু কাউকে দেখা যায় না। ধপাস, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরটা আরও অন্ধকার। তুমি কেন এলে? রাহুলের শ্বাস আটকে আসে। আয়নায় সে নিজেকে দেখে, কিন্তু চোখ দুটো লাল আর ঠোঁট নড়ছে ফিসফিসে। আলো নিভে গেল, ঠান্ডা আঙুল ছুঁয়ে দিল কাঁধে। রাহুল চিৎকার করতে পারল না। নিখোঁজ। ভোরে শুধু জুতো পাওয়া গেল। রাহুল আর ফিরে আসেনি। আজও রাতে শোনা যায়, তুমি কেন এলে? গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভাঙা বাড়ি। দিনে নীরব, কিন্তু রাতে অন্ধকারে ফিসফিস করে কেউ। সেই রাতে রাহুল সাহস করে ঢুকল বাড়িটিতে। চারদিকে অন্ধকার, হাওয়া যেন কানে কানে কিছু বলছে। ফিরে যা, ফিরে যা। রাহুল থমকে গেল। এটা কি বাতাস নাকি কেউ? মেঝের ধুলো নড়ে উঠল, পেছনে পায়ের শব্দ, কিন্তু কাউকে দেখা যায় না। ধপাস, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরটা আরও অন্ধকার। তুমি কেন এলে? রাহুলের শ্বাস আটকে আসে। আয়নায় সে নিজেকে দেখে, কিন্তু চোখ দুটো লাল আর ঠোঁট নড়ছে ফিসফিসে। আলো নিভে গেল, ঠান্ডা আঙুল ছুঁয়ে দিল কাঁধে। রাহুল চিৎকার করতে পারল না। নিখোঁজ। ভোরে শুধু জুতো পাওয়া গেল। রাহুল আর ফিরে আসেনি। আজও রাতে শোনা যায়, তুমি কেন এলে?